সবাই একটু ঘুরে ঘুরে কাদের এরিয়া নেন অভিশাপ দিন আমরা ত্রিপুরা অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন আগরতলা সদর সাব ডিভিশন কমিটির পক্ষ থেকে আজকে আমরা আমাদের স্কুল ইন্সপেক্টর স্যারের মাধ্যমে 7 দফা দাবির সমর্থনে আমরা আজকে গণডেপুটেশনে মিলিত হই। আমাদের 7 দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে ফেয়ার ফর প্রোভাইডিং ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সমকাজে সমবেতন, এবং ত্রিপুরা রাজ্যের সর্বশিক্ষার শিক্ষক শিক্ষিকারা যে ধরনের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা পাচ্ছেন, আমরা ত্রিপুরা রাজ্যের 1996 থেকে আমরা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে সেন্ট্রাল স্কিমের আন্ডারে আমরা সবচেয়ে আগে কাজ করছি। তো আমাদের এই স্কিমটা অনেক পুরানো। তো আমাদের সর্বশিক্ষার শিক্ষক শিক্ষিকারা যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা তার বিনিময়ে কিছুই পাচ্ছি না। আমাদের 6 দফা দাবির মধ্যে 129টি মাদ্রাসাকে গ্রান্টিং এইটের আওতায় আনা। তারপরে 3 নম্বরে হচ্ছে টু প্রোভাইড স্যালারি অ্যাজ পার দ্য মাল্টিপল ফ্যাক্টর 2.25 2.57 আওতায় এনে আমাদের স্যালারি বৃদ্ধি করা। তার পাশাপাশি যারা চাকরি অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের 25 লাখ টাকা এককালীন অনুদান সাহায্য দেওয়ার দাবি আমরা রাখছি। 5 নম্বর হচ্ছে টু পয়েন্ট টিচার ইন কাইন্ড অফ ভ্যাকেন্ট পোস্ট। আমাদের যে ভ্যাকেন্ট পোস্টগুলি আছে সেই ভ্যাকেন্ট পোস্টগুলি যাতে অনন্ত বিলম্বে পূরণ করা হয়। 6 নম্বর হচ্ছে প্রোভাইড টু হায়ার স্কেল অফ পে এজ পার কোয়ালিফিকেশন। আমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী আমাদের হায়ার স্কেল প্রদান করার জন্য আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে দাবি রাখছি। তার পাশাপাশি আমরা দেখেন আমাদের যে মাদ্রাসাগুলি আছে, অনেকের মধ্যে এমন ধারণা আছে এখানে শুধু ধর্মীয় সাবজেক্টগুলি পড়ানো হয়। এখানে আমার কাছে এই যে রাজ্য সরকারের সিলেবাস দেওয়া আছে, আমাদের মাদ্রাসাতে কী ধরনের সিলেবাস পড়ানো হবে ক্লাস 1 থেকে 12 অবধি, এই বইটার মধ্যে রাজ্য সরকারের স্বীকৃত করে এখানে সিলেবাস দেওয়া আছে। এখানে শিশু বিহার স্কুলে যে কোশ্চেনটা হয় 1 to 5, আমাদের মাদ্রাসা তো ঠিক সেম এই প্রশ্নটাই করা হয়। আমাদের মধ্যে বিএড, ডিএলএড, ডক্টরেট জোসেফ শর্মা, নয়ন সাহা, নিত্যানন্দ পাল, সুবিকাশ দেবনাথ, সুমিত বিশ্বাস, এই ধরনের টিচারও আমাদের মাদ্রাসাতে কাজ করছে। গঞ্জে যেখানে পাহাড়ি এলাকা, শিক্ষা দীক্ষার প্রভাব কম, সেখানে আমরা টিচিং দিচ্ছি। ড্রপ আউট স্কুল থেকে যারা ড্রপ আউট হয়ে যাচ্ছে সেই স্টুডেন্টগুলিকে আমরা এনে সেখানে শিক্ষা দিচ্ছি। সংখ্যালঘুরা শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে পড়ে আছে। আমাদের স্কিমের মধ্যে আমরা এই মাদ্রাসা শিক্ষার মধ্যে তাদেরকে শিক্ষা দীক্ষায় এগিয়ে আনার জন্য আমরা যথেষ্ট ভূমিকা রাখছি। আমাদের মধ্যে যথেষ্ট কোয়ালিফাইড টিচাররা রয়েছেন, এমএসসি, বিএসসি, ডক্টরেট, যেটা আমি আগে বললাম। তো সেহেতু আমরা স্কুলে যে ক্লাস 1 to 5 স্কুলে একটা ক্লাস 1-এ যে সাবজেক্টগুলি পড়ানো হয়, আমাদের মাদ্রাসা তো ঠিক সেম সাবজেক্টে পড়ানো হয়। এখানে নন মুসলিম স্টুডেন্ট আছে, স্টুডেন্ট পড়াশোনা করে, এবং নন মুসলিম যারা সনাতন ধর্মে বিশ্বাসী আমাদের, ওরাও এখানে নিয়োগ করা হয়েছে। যেমন আমি নামগুলি বললাম, সুমিত বিশ্বাস, সুবিকাশ দেবনাথ, নয়ন শাহ, এমনি করে সারা ত্রিপুরা রাজ্যে প্রায় 47-এর মতন নন মুসলিম টিচার আছে। সুতরাং এখানে এটা বোঝার কোনো সুযোগ নাই যেখানে শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। ইংলিশ, সায়েন্স, ম্যাথ শিক্ষার পাশাপাশি একটা সাবজেক্ট আমরা উর্দু ভাষায় একটা ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় এখানে আরবিতে। তো আমরা সংগঠনের সারা ত্রিপুরা রাজ্যে আমরা আজকে 5 মাস ধরে স্যালারি সেন্ট্রাল যে শেয়ারটা আমরা পাই, আমরা স্টেট এবং সেন্ট্রাল মিলে আমরা একটা স্যালারি পাই
একটা ন্যূনতম স্যালারি, আমাদের স্যালারি যাতে বাড়ানো হয় এবং সেন্ট্রাল যে স্কিমের যে টাকাটা আমরা পাচ্ছি না এই 5 মাস ধরে, এটাও যাতে আমাদের রাজ্য সরকার সহানুভূতির দৃষ্টিতে দেখেন। আর তারা বরাবরই আমাদের যারা সংখ্যালঘু নেতা বা যে সমস্ত কর্মকর্তারা আছেন মাদ্রাসার এই ইস্যুগুলি দেখেন, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তারাও পজিটিভ ভূমিকায় আছে, রাজ্য সরকারও আমাদের প্রতি পজিটিভ ভূমিকায় আছে। আমরা আপনাদের মাধ্যমে এটা জানান দিতে চাই যে আমরা এই বর্তমানে যে দ্রব্যমূল্যের বাজারে আমরা যে সামান্য বেতন পাই, এই বেতন দিয়ে আমাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব এবং যেটা পাই এটাও আজকে 5 মাস ধরে অর্ধেকটা বন্ধ। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা এটা রাজ্য সরকারের কাছে পৌঁছাতে চাই যে আমাদের অনতিবিলম্বে আমাদের বকেয়া বেতন সহ আমাদের এই 6 দফা দাবি সমর্থন করে যেতে আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেন রাজ্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে এই বার্তাটুকু। আর পাশাপাশি আজকে আমরা আইএসআর-এর মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে চলছে গত ফেব্রুয়ারি 1 তারিখ থেকে এই 10 তারিখের মধ্যে সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেক আইসে আমরা এইভাবে গণডেপুটেশন দিচ্ছি। আইএসআর-এর মাধ্যমে আমাদের কাগজগুলি ডাইরেক্টর স্যারের কাছে যাবে, ওখান থেকে রাজ্য সরকারের কাছে পৌঁছবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ মোখলেসুর রহমান। আমি সদর অল ত্রিপুরা মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশন সদর সাব ডিভিশন কমিটির জেনারেল সেক্রেটারি। আমার সঙ্গে আছেন আমার কমিটির অন্যান্য কর্মকর্তাগণ।